ওই সময়কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার মানুষের মধ্যে এবং সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে যে শিরকগুলো প্রচলিত ছিল এবং যুগে যুগে যে শিরকগুলো হয়ে আসছে, তাদের চিন্তা চেতনায় যে শিরকি চিন্তাধারা ঢুকেছিল, ওই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে আলাদা আলাদা করে যুক্তি দিয়ে আল্লাহ পাক এই শিরকের খণ্ডন করেছেন। কারণ শিরিক এমন এক অপরাধ যে শিরকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত হারাম হয়ে যায়। সূরা আজ-জুমারে সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। যে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় শিরক করলে। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তাহলে শিরক এরকম অপরাধ যে অপরাধের কারণে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, কিন্তু অন্যান্য কবিরা গুনাহ করলে জান্নাত হারাম হয় না। শিরক এমন এক অপরাধ, সব আমল বরবাদ হয়ে যায়। শিরক করলে আপনার যত নেক আমল আছে সবগুলো বরবাদ। সূরা আজ-জুমারের এই সূরা আজ-জুমারের ৬৫ নম্বর আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত নবীদের কাছে এই বিষয়ে ওহী পাঠানো হয়েছে যে যদি লাইন আশরাকতা, যদি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। শিরক করলে সমস্ত আমল, অর্থাৎ আপনি নামাজও পড়লেন শিরকও করলেন তো নামাজ বরবাদ, রোজাও রাখছেন শিরকও করছেন রোজা বরবাদ, যাকাতও দিচ্ছেন শিরকও করছেন যাকাত, হজও করছেন শিরকও করছেন হজ বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ। সূরা আন-নাসার ৪৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক হলো জুলমে আজিম, খালি জুলুম না, এটা জুলমে আজিম, মানে মহান অপরাধ, মহান জুলুম। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এজন্য ছেলে মেয়েদেরকে শিরক সম্পর্কে জ্ঞান দেওয়া মা বাবার উপরে ফরজ। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছে, খবরদার জীবনে লা তুশরিক বিল্লাহ, কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো মহান অপরাধ, জুলমে আযীম। এটা এত মহান গুরুতর অপরাধ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না, যেটার কারণে আমল বরবাদ হয়ে যায়, যেটার কারণে জান্নাত হারাম হয়ে যায়। কত মারাত্মক শিরক! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এই শিরকি বিষয়গুলোর বর্ণনা দিয়েছেন। শিরকি বিষয়ের মধ্যে একটি বড় শিরকি বিষয় হলো, যুগে যুগে মানুষেরা আল্লাহর ইবাদত করত, কিন্তু ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করত না। ইবাদত পৃথিবীতে সবাই করছে, বড় বড় কাফেররাও কিন্তু আল্লাহর ইবাদত করত, বড় বড় মুশরিকেরাও আল্লাহর ইবাদত করত, কিন্তু ইবাদতটা একমাত্র করত না। এই একমাত্র আল্লাহর ইবাদত করা, এটার নাম তাওহীদ। আর আল্লাহর ইবাদতও করলাম, পাশাপাশি অন্য অন্য ছোটোখাটো মাবুদের ইবাদতও করলাম, এটার নাম শিরক। কিন্তু এটা অনেকে বুঝে না, অনেকে মনে করে আমি তো আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু আল্লাহর ইবাদতটা করতে হয় একমাত্র। একমাত্র না হলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। আমি
যদি কয়েক জায়গায় লাইন লাগাই রাখলাম, মানুষ দেখা যায় চাকরির জন্য 4-5টা জায়গায় সিবি জমা দেয়, সিবি জমা দিয়ে বলে যে এক জায়গায় না এক জায়গায় হয়ে যাবে। ঠিক আপনি আপনার আমার কোনো জাগতিক উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য, কোনো বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, ছেলে মেয়ে লাভ করার জন্য, যে কোনো মুসিবতের জন্য যদি কয়েক জায়গায় সিবি জমা দেন, কয়েক জায়গায় লাইন লাগান, এটার নাম শিরক। এক জায়গায় সিবি জমা দিবেন, এক জায়গায় লাইন ধরবেন, এটার নাম তাওহীদ। ওই জায়গাটা কোন জায়গা? একমাত্র আল্লাহর কাছে। যা দরকার সব কানেকশন, সব সিবি জমা দিবেন, সব দোয়া করবেন, সব নজর মানত, তারপরে সব ইবাদত, সব কিছু একমাত্র আল্লাহর কাছে রাখবেন, এটার নাম তাওহীদ। আর চারিদিকে রাখবেন। একদিন মসজিদে আল্লাহর কাছেও দোয়া করলেন যে আল্লাহ অনেক বিপদে আছি, আল্লাহ অনেক মুসিবতে আছে, শারীরিক কষ্ট পাইতেছি, আল্লাহ আমাকে বাঁচাও। মসজিদে দোয়া করে গেছেন। আবার কয়দিন পরে খাজা বাবার কাছে গেছেন, যাই বলতেছেন বাবা আমি অনেক কষ্ট করতেছি, বাবা আমারে বাঁচান, বাবা আমার রোগটা ভালো করে দেন, বাবা আমার বিপদ আপদ আসতেছে এগুলো দূর করে দেন। বাস 2 জায়গায় লাইন লাগাইলেন, মনে করলেন যে এই জায়গায় হইলে এই জায়গায় হইলো, ওই জায়গায় হইলে ওই জায়গায় হইলো, এক জায়গায় তো হবে, কোনো জায়গায় হবে না, তখন আপনার ইমানের শেষ। এটার নাম শিরক। তা আল্লাহ পাক এই সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, 2 নম্বর আয়াতেও আল্লাহ পাক এই কথাটাই বলছেন, ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করো একমাত্র দিনকে আল্লাহর জন্য খালেস করে, মানে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। আলা লিল্লাহিদ্দীনুল খালেস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো দিন শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য খালেস, মানে ইবাদত দ্বীনের যা কিছু আছে এইগুলা শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি দ্বীনের কোনো কিছু হয় এটার নাম শিরক। শিরকের একটা বড় কারণ যুগে যুগে, সেটা ছিল মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া। এটা একবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিক পর্যন্ত, এই যুগে যুগে মুশরিকদের বড় একটা শিরকের কারণ ছিল যে তারা আল্লাহকে মনে করত বিশাল, আল্লাহ অসীম আর বান্দা হইল সসীম। তারা মনে করত এই অসীম আর সসীমের যোগাযোগ এটা অসম্ভব জিনিস, এই জন্য মাঝখানে একটা মিডিয়া লাগবে, মধ্যস্থতাকারী লাগবে, যারা আল্লাহ আর বান্দার মাঝখানে যোগাযোগ রাখবে। মানে বান্দা সরাসরি আল্লাহর কাছে না যায়, যাবে কাদের কাছে? ওই মিডিয়ার কাছে। ওই মিডিয়া আল্লাহর সাথে যোগাযোগ করবে ভায়া হয়ে। এটা শিরকের একটা বড়তম কারণ, বড় একটি অন্যতম কারণ এটা। আল্লাহ পাক কোরআন এই জন্য অসংখ্য আয়াত নাজিল করে বলছেন যে সরাসরি কানেকশনটা হবে কোন দিকে? আল্লাহর দিকে। সরাসরি কল লাগাই দিবেন, সরাসরি এখান থেকে মোবাইলে কল করবেন কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে। কোনো ভায়া মিডিয়া এক্সচেঞ্জ হয়ে লাইন দেওয়া যাবে না, সরাসরি কথা বলবেন কার সাথে? আল্লাহর সাথে। সালাতের মধ্যে যে কথা বলেন কার সাথে? সরাসরি আল্লাহর সাথে। এখানে কোনো ভায়া মিডিয়া কোনো কিছু নাই, সরাসরি আপনি আর আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত হলো ইউনাজি রাব্বাহু, যে বান্দা আল্লাহর সাথে মুনাজাত করে, আল্লাহর সাথে গোপনে কথাবার্তা বলে। বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার জবাব দেন। বান্দা রহমানির রহিম বলেন, আল্লাহ তার জবাব দেন। আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে বান্দার কথাবার্তা বলতে হলে, যোগাযোগ করতে হলে মাঝখানে কোনো বায়া মিডিয়া দরকার নেই। বায়া মিডিয়া ধরাটাই শিরক। এজন্য ঈমান ভঙ্গের কারণ কয়টি? অনেকে জানেন না মনে হয়, নাকি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। তন্মধ্যে 2 নম্বর যে কারণটি সেটা হলো শিরক না। 1 নম্বরটা শিরক, 2 নম্বরটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, যে আল্লাহ এবং তার মাঝখানে মধ্যস্থতাকারী নিয়োগ দেয়। মধ্যস্থতাকারী নিয়োগ দিলে ঈমান ভেঙে যায়। এটা ঈমান ভঙ্গের বড় একটা কারণ। শয়তান মানুষের মধ্যে এই চিন্তা চেতনা ঢুকায়। শয়তান একটা চিন্তা ঢুকায়, আচ্ছা তুমি কোর্টে তোমার বিচার হবে, আদালতে বিচার হবে, তুমি কি বিচারপতির সাথে, জজের সাথে তুমি সরাসরি কথা বলতে পারো?
কথা বলতে পারি না, তো কি করতে হয়? তোমাকে একটা উকিল ধরতে হয়, ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, যে ওই উকিল ওই ব্যারিস্টার জজের সাথে বিচারপতির সাথে তোমার পক্ষ হয়ে কথা বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমার বিচার করবেন, আর তুমি এমনি উকিল ব্যারিস্টার সারা সরাসরি আল্লাহর কাছে চলে যাইবা। সেই বিচারের জন্য উকিল ব্যারিস্টার দরকার আছে না? এটা ইবলিসি বুদ্ধি, মানে শয়তান মানুষের চিন্তা চেতনা এটা ঢুকায় যে তুমিও এরকম একজন উকিল ব্যারিস্টার লাগায় রাখো। সেই উকিল ব্যারিস্টার কি করবে? কিয়ামতের ময়দানে কিছু ট্রেন ভাড়া করবে, কিছু বাস ভাড়া করবে, কিছু জাহাজ ভাড়া করবে, কিছু লঞ্চ ভাড়া করবে, কিছু সিএনজি ভাড়া করবে, কিছু মাইক্রো ভাড়া করবে, করে করে তারা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা ইবলিসি ফেরোনা, ইবলিস মানুষের চিন্তা চেতনার মধ্যে এটা ঢুকায়। এটার কারণে ঈমান ভেঙে যায়। আরেকটা শয়তান ঢুকায়। আচ্ছা, এখন এটার ব্যাপারে বলি যে দুনিয়ার বিচার আচার যখন বিচারপতি করে, জজ করে, তিনি কিন্তু অপরাধটা যেখানে হয়েছে, কে করছে, উনি কিন্তু দেখেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত অপরাধ সংগঠিত হয় সব কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ সরাসরি নিজে দেখেন। আল্লাহর হুকুমের বাহিরে, মানে আল্লাহর দৃষ্টির, কুদরতের, আল্লাহর এলেমের, আল্লাহর শ্রবণের, আল্লাহর দৃষ্টির বাহিরে জমিনে কোনো কিছু, এমনকি একটা গাছের পাতাও ঝরে না আল্লাহর এলেমের বাহিরে। তাহলে ওই আল্লাহ বিচার করতে গেলে উকিল ব্যারিস্টার লাগবে কেন? সেখানে আপনি মিথ্যা কথা বলার সুযোগ আছে? যিনি বিচারক তিনি নিজেই দেখছেন, সাক্ষীরও দরকার নাই। আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল হাকিমিনদের মহা হাকিম নন? আল্লাহ প্রশ্ন করছেন। এই হাকিমেরা তোমার অপরাধ দেখে না, এই জন্য সাক্ষী লাগে, কত কিছু লাগে, আইনের ধারা লাগে, কত কিছু লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যিনি বিচারক, তিনি তোমার সব অপরাধ তিনি নিজেই দেখছেন। সাক্ষীরও দরকার নাই, কিছু দরকার নাই। এখানে তো বিচারের জন্য সরাসরি আল্লাহ পাক তোমার বিচার করে দিবেন। এখানে উকিল ব্যারিস্টার নিয়োগের এজন্য আল্লাহ পাক বলছেন ফালা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, বান্দা খবরদার আমাকে ছাড়া কোনো উকিল ধরিও না। ফালা তাত্তাখিযু, খবরদার ধরিও না, মিন দুনি আমাকে ছাড়া, ওয়াকিলা কোনো ওয়াকিল ধরিও না। মানে আমাকেই উকিল ধরো, আমি বিচারপতি, আমি বিচারক, আমি উকিল, আমার বিচারের জন্য কোনো উকিলের দরকার নাই। কিন্তু যুগে যুগে মানুষ উকিল ধরছে, এখনো ধরে, কিয়ামত পর্যন্ত ধরবে। এই শিরকের দ্বারা শয়তান মানুষের মধ্যে ঢুকায়। আরেকটা ধারা হলো শয়তান মানুষের মধ্যে এটা ঢুকায়, এই চিন্তা চেতনা ঢুকায় যে তুমি রাষ্ট্রপতির কাছে বা তোমার প্রধানমন্ত্রীর কাছে একটা কাজ, তো কাজটা যদি সরাসরি তুমি প্রধানমন্ত্রীর কাছে যাও, রাষ্ট্রপতির কাছে যাও, কাজটা সহজে করতে পারবে না। কি করতে হবে? তুমি যাইবা রাষ্ট্রপতির এপিএস এর কাছে, পিএস এর কাছে, সেক্রেটারির কাছে, তাদের সাথে যোগাযোগ করবা। তাদের সাথে যোগাযোগ করলে তোমার কাজটা সহজে তারা করে দেবেন। সময় সুযোগ মতো তারা রাষ্ট্রপতির থেকে তোমার ফাইলে সিগনেচারটা লই দিব, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে লই দিব, তোমার মন্ত্রীর থেকে লই দিব। তুমি খামাখা মন্ত্রীর কাছে, ওই প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে দৌড়াইলে তোমার কাজ হইব নাকি? তাহলে দৌড়াইতে হবে কোথায়? কথা বলে নাকি আমার কথা? পিএস এর কাছে, পিএস এর কাছে, সচিবের কাছে দৌড়াইতে হবে। শয়তান এটা মানুষের মাথায় ঢুকায়। তো তুমি আল্লাহর কাছে যদি চাইতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহর কাছে সব করতে থাকো, তো তুমি আল্লাহরে এত বিরক্ত করলে আল্লাহ কয়জনেরটা দেখবে? নাউজুবিল্লাহ। এই জন্য তুমি আল্লাহর দিকে এরকম না করে ওই যারা আল্লাহর মুকাররাবিন, আল্লাহর কাছে কিনারের ঠিকাদার, যারা এজেন্ট, তুমি তাদের পিছনে ঘুরো, তাদেরকে ধরো, তাদের সাথে চলাফেরা করো, তাহলে তারা সময় সুযোগ মতো তোমার যা দরকার আল্লাহ থেকে নিয়ে দিবেন। এই জন্য আমাদের দেশে অনেকে আছেন মাঝে মাঝে আসমানে গিয়ে আল্লাহর সাথে মিটিং করে আসে, এরকমও আছে, আছে না? কয়দিন আগে রোহিঙ্গাদের নিয়েও মিটিং করে আসছে, রোহিঙ্গাদের ব্যাপারেও আল্লাহর সাথে মিটিং হয়েছে। এরকম মাঝে মাঝে আসমানে মিটিং হয়, মাঝে মাঝে আরশে আজিমে মিটিং হয়, বিভিন্ন জায়গায় মিটিং চলে এবং বাংলাদেশ থেকে নিয়ে যায়। মানে এর বেশিরভাগ সদস্য বাংলাদেশের। আল্লাহ পাকের ওই মিটিংয়ের মানে ম্যাক্সিমাম 99% সদস্যই বাংলাদেশের, আর 2-1 পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, আর কোনো দেশের নাই। আর কোনো দেশের কাউকে আল্লাহ পাক আসমানে মিটিংয়ে নেন না, খালি এই দেশ থেকে নেন, যে এই দেশের সদস্য সংখ্যা বেশি আল্লাহ পাকের। নাউজুবিল্লাহ। এগুলো সব শিরকি ধারণা,
এগুলোই হলো শিরকের শাখা প্রশাখা, শিরকের বিস্তার, শিরকের খতোয়া। শয়তান এক একটা খতোয়া সাজায়, পদক্ষেপ সাজায়, এগুলো শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষের চিন্তা চেতনা মানে দুনিয়াবি জিনিসের সাথে আখেরাতকে তুলনা করে। কিন্তু আখেরাতের বিষয়, বারজাখী জীবনের বিষয় আর দুনিয়ার জীবনের বিষয় সম্পূর্ণ আলাদা। দুনিয়ার কোনো যুক্তির সাথে, দলিলের সাথে আখেরাতের বিষয় কোনো যুক্তি, কোনো দলিল, কোনো প্রমাণ মিলবে না, মিলবে না। দুনিয়ার যুক্তি দিয়ে মিলাইতে পারবেন না। কবরে আযাব হচ্ছে, আমরা কোনোদিন দেখছেন আমাদের চোখের সামনে? এখানে কবরস্থান, আশেপাশে কত কবরস্থান, কবরের আযাব দেখছেন? কিন্তু আমাদের চোখের সামনে এখানে হচ্ছে, কবরের আযাব হচ্ছে, এটা তো সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতকে আমি কবরের আযাব দেখাই দিতাম, কিন্তু দেখাই দিলে আমার উম্মত কবর দেওয়াই বন্ধ করে দিবে, মানুষকে আর কবর দিবে না, যদি তারা একবার জীবনে কবরের আযাবটা দেখতো। এই জন্য বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ আমার উম্মতের কবরের আযাবটা দেখাও, এটা দোয়া করি না। কারণ এই দোয়া করলে আমার উম্মত মাটি দেওয়া, কবর দেওয়াই বন্ধ করে দিবে। কবরের আযাব হচ্ছে, কিন্তু আমরা দেখতেছি না। তাহলে বারজাখী জীবনের অবস্থা দুনিয়ার জীবনের মতো নয়। এই জন্য আল্লাহ পাক এই ৩ নম্বর আয়াতে, সূরা জুমারের ৩ নম্বর আয়াতটা মুখস্থ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। ঈমান ভঙ্গের যে ২ নম্বর কারণ, এই কারণটা আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যান্যদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, ধরে। ইত্তাখাযা মানে ধরা, গ্রহণ করা। মিন দুনিহি আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া, আউলিয়া ধরে। কি ধরে? আউলিয়া ধরে না? মানুষ একজন, নাম হচ্ছে আউলিয়া। আউলিয়া হলো অলি শব্দের বহু বচন। আউলিয়া মানে অনেক অলি, বহু বচন হলো আউলিয়া। তা মানুষ একজন, নাম হচ্ছে আউলিয়া, মানে একজন মানুষ কিন্তু বহু বচন। এরকম আছে না? অনেক আছে। তা আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহকে বাদ দিয়ে যারা আউলিয়াকে ধরে, মানে আউলিয়া মানে এখানে অর্থ হলো অভিভাবক ধরে, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই কারণেই ধরে, এই কারণেই তাদের ইবাদত করে যে তাদেরকে এই মাবুদেরা, এই আউলিয়ারা আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। মুশরিকেরা এ সকল আউলিয়া ধরে কেন? যে এরা তাদেরকে একেবারে আল্লাহর নিকটবর্তী করে দিবে, কাছাকাছি করে দিবে। দেখবেন আজকের জমানায়ও মানুষ বিভিন্ন দিকে দৌড়ায়, টাকে টাকে গরু লই দৌড়াইতেছে, ছাগল নিয়ে দৌড়াইতেছে, মহিষ নিয়ে দৌড়াইতেছে, তারপরে বস্তা বস্তা টাকা পয়সা বিভিন্ন কিছু নিয়ে দৌড়াইতেছে। কি ব্যাপার ভাই, দৌড়ান কেন? কয় আল্লাহকে পাইতে হইলে এই সকল জায়গায় দৌড়াইতে হয়, না দৌড়াইলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। সেম মুশরিকদের কথা, যুগে যুগে মুশরিকেরা যেটা বলছে যে আল্লাহর নিকটবর্তী হইতে হইলে এদেরকে লাগবে, এদেরকে ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। সরাসরি জীবনে সারা জীবন আমল করিও আপনি আল্লাহরে পাইবেন না। আপনি সরাসরি নিজে আল্লাহর সাথে ইবাদত করে, দোয়া করে, সব কিছু করে সারা জীবন করলেও আপনি অলি হইতে পারবেন না। অলি হইতে হলে কি লাগবে? আমার কলব কোন দিকে মোতাবাজ্জা? আমার কলব আমার হুজুরের কলবের দিকে মোতাবাজ্জা। হুজুরের কলব দাদা হুজুরের কলবের দিকে মোতাবাজ্জা। দাদা হুজুরের কলব অমুক হুজুরের দিকে মোতাবাজ্জা। অমুক হুজুরের কলব অমুক হুজুরের দিকে। এটা ঘুরতে ঘুরতে বাংলাদেশের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা, দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা, পূর্ব থেকে পশ্চিম মাথা, তারপরে যায় ইন্ডিয়া, তারপরে যায় পাকিস্তান, তারপরে যায় ইরান, তারপরে আস্তে 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 বিভিন্ন দিকে ঘুরতে থাকে। ঘুরতে 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 এটা যায় আরশে আজিমের দিকে, আল্লাহর দিকে। তারপরে বলে যে এই জিকিরের ফয়েজ বরকত আল্লাহ আমার কলবে দান করুন, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম জিকির হয় না আমাদের দেশে? তা এখন আমি সরাসরি আল্লাহর জিকির করলে অসুবিধা কোথায়? এত জায়গা ঘুরতে হবে কেন? আমার কলব সরাসরি মোতাবাজ্জা কোন দিকে? সরাসরি আল্লাহর দিকে। এত দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান ঘুরানোর দরকার কি কলবকে? আল্লাহ পাক শিখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন। কি শিখাইছেন? ইন্নী ওয়াজ্জাহাতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও এরকম কলব ঘুরানোর পদ্ধতি ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বলতেছে, ইব্রাহিম খবরদার, আমাদের বুজুর্গদের দিকে কলব না ফিরাইলে তোমার অবস্থা কিন্তু খারাপ, বুজুর্গদের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার কলবকে, আমার চেহারাকে, আমার শরীরকে একেবারে সরাসরি ফিরাই দিলাম কোন দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি সরাসরি তার দিকে ফিরাই দিলাম। হানিফা, খালি ফিরাই নাই, একেবারে 1 ইঞ্চি ডাইনেও নাই বামেও নাই, একনিষ্ঠভাবে ফিরাই দিছি সব। কোন দিকে? আল্লাহর দিকে। এই ডাইরেক্ট আল্লাহর দিকে ফিরাই দেওয়া, এটার নাম তাওহীদ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইরকম ফিরাইতে যদি পারো তখন তুমি বলতে পারো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি মুশরিক না। আর যদি চারিদিকে ফিরাইতে থাকো তুমি মুশরিক, তোমার মধ্যে শিরক আছে। এজন্য কলবকে চারিদিকে ফিরানো লাগবে না। কলব কোন দিকে? ডাইরেক্ট ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সরাসরি যিনি আসমান জমিন সমস্ত মাখলুকাতের মালিক, আমার কলব সরাসরি মোতাবাজ্জা থাকবে তার দিকে। এখানে আল্লাহ পাক ওই বিষয়টা তুলে ধরেছেন যে আরবের মুশরিকেরা বিভিন্ন অলি আউলিয়া দেব দেবী মূর্তির পূজা করে। যে মূর্তিগুলোর পূজা করতে, ওরা খারাপ মানুষের মূর্তি, সব দিনদার মানুষের মূর্তি। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, এসাক আলাইহিস সালামের মূর্তি ছিল, মরিয়ম আলাইহিস সালামের মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি ছিল। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিন মূর্তি ভাঙতেছিলেন আর দেখাইতেছিলেন যে দেখো, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, এটা ঈসা আলাইহিস সালামের মূর্তি, এটা মরিয়ম আলাইহিস সালামের মূর্তি। খারাপ মানুষের মূর্তি তারা বানায় নাই, ভালো ভালো এবং যুগে যুগে যারা দিনদার সালেহীন বুজুর্গ মানুষ ছিল তাদের মূর্তি বানাইছে মক্কার ভিতরে। কেন বানাইছে? কেন তাদের ইবাদত করলো? একটাই তাদের জবাব, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। মানে এরা আল্লাহ থেকে ঠিকাদারি পাইছে, এজেন্ট। আমাকেও, আমি এদের সাথে যদি আমার দিল লাগাই, কলব লাগাই, এদের সাথে যদি আমি সোহবত লাগাই, এদের সাথে যদি আমি পাগড়ি ধরি, এদের সাথে যদি হাত ধরি, তাহলে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। সাহাবায়ে কেরাম কখনো দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই যে আমার কাছে এসে পাগড়ি ধরো, তোমারে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হলো ঈমান আর আমলে সালেহ। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার মানুষকে দাওয়াত দিতেন ঈমানের, আর মানুষকে শিখাইতেন আমলে সালেহ। ঈমান শিখাইতেন, আমল শিখাইতেন। ঈমান আর আমলটাই আল্লাহ পাওয়ার মাধ্যম। ঈমানটা যদি শিরক মুক্ত ঈমান হয়, আমলটা যদি বেদাত মুক্ত সুন্নতি আমল হয়, এটাই আল্লাহকে পাওয়ার মাধ্যম। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নিজেদের মধ্যে যে বিষয়টি নিয়ে ইখতিলাফ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন সেই ইখতিলাফের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইখতিলাফ দূর করে দিবেন। মানে যে শিরক নিয়ে, তাওহীদ নিয়ে মানুষ দুনিয়াতে এত ইখতিলাফ, এত মতভেদ, এগুলো সব একদিন ইখতিলাফ আর থাকবে না, সব দূর হয়ে যাবে। কবরে গেলেই দূর হয়ে যায়। কবরে গেলে সমস্ত ইখতিলাফ দূর হয়ে যায়। কারণ কবরের যে পরীক্ষাটা, প্রশ্ন কয় সেট? প্রশ্ন 3 সেট না, প্রশ্ন 3টা, সেট একটা। আচ্ছা, বাংলাদেশের কবরস্থানে কোন প্রশ্নে পরীক্ষা হয়? একটাই। ইন্ডিয়ার কবরস্থানে, পাকিস্তানের কবরস্থানে, সৌদি আরবের কবরস্থানে, আমেরিকার কবরস্থানে। তাহলে সব জায়গার কোশ্চেন কিন্তু একটা। সারা দুনিয়ার কবরস্থান সবগুলোর কোশ্চেন একটা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তাহলে আমরা নিজেরা এত দলাদলি কেন, এত ফেরকা কেন? পরীক্ষা একটা, কোশ্চেন একটা, সব একটা। 2 ধরনের কোনো প্রশ্ন, যে বাংলাদেশের বোর্ডের আলাদা প্রশ্ন, ইন্ডিয়ার বোর্ডের আলাদা, পাকিস্তানের বোর্ডের আলাদা, সৌদি আরবের বোর্ডের আলাদা, এরকম প্রশ্ন আছে? একটাই সারা দুনিয়াতে সব জায়গায়।
তাহলে এই যে ইখতিলাফ, দলাদলি, ফেরকাবাজি, আল্লাহ পাক বলতেছেন সমস্ত কিছুর ফয়সালা কিয়ামতের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যাবাদীকে এবং কাফফারদেরকে আল্লাহ পাক হেদায়েত